ওম নমো শিবা। ওং নমঃ শিবায়। সমস্ত দর্শকমণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক সাথী, কেন্দ্র সরকার ৮ম পে কমিশন ঘোষণা করেছে, রাজ্য সরকার ৭ম পে কমিশন ঘোষণা করেছে। এবার সরকারি কর্মীদের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। আপনি একজন কর্মী বা কর্মচারী বা কেন্দ্রের শিক্ষক, আপনি নিজের বেতন নিজে ঠিক করতে পারবেন। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন, সঠিক বলছি। এতদিন পর্যন্ত যে প্রথাগত নিয়ম, সেই প্রথাগত নিয়মের বেড়াজাল ভেঙে সরকার শুনতে চাইছে কর্মচারীদের নিজের মুখের কথা। এতদিন কর্মচারীদের হয়ে শুধুমাত্র কর্মচারী সংগঠন বা ইউনিয়নগুলো বা শিক্ষক সংগঠনগুলো এই তথ্য জানাতো না। এখন শুধু কর্মী সংগঠন না, আপনি ব্যক্তিগতভাবে আপনি মতামত জানাতে পারবেন। ব্যক্তিগত অভাব, অভিযোগ, প্রত্যাশার কথা সরাসরি পে কমিশনকে আপনি জানাতে পারবেন। সাধারণ কর্মী আপনি একজন, আপনার বিভিন্ন সুযোগ সুবিধা কথা আপনি জানাতে পারবেন। একেবারে চিত্র বদলে গেল। কর্মী, একজন শিক্ষক নিজস্ব মতামত বা পরামর্শ কর্মচারীকে জানাতে পারবেন। তার জন্য একটা উন্মুক্ত ব্যবস্থা করা হয়েছে ৮ম পে কমিশনে। নিঃসন্দেহে প্রশাসনিক স্বচ্ছতা এবং কর্মীদের সন্তুষ্টির ক্ষেত্রে এক বিরল এবং নজিরবিহীন পদক্ষেপ পশ্চিমবঙ্গে ৭ম পে কমিশন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গেও অনুরূপভাবে প্রত্যেকটা কর্মচারী শিক্ষকের মনের কথা শোনা দরকার। যে দৃষ্টান্ত নজিরবিহীন পদক্ষেপ ৮ম পে কমিশন ঘোষণা করেছে, একইভাবে আমরা আশা করব রাজ্য সরকার সাধারণ কর্মী শিক্ষকদের ব্যক্তিগতভাবে অভাব প্রত্যাশার কথা সরাসরি ৭ম পে কমিশনের কাছে যাতে বলতে পারে, যাতে শুনতে পারে, সেই সুযোগ, সেই উন্মুক্ত ব্যবস্থা তৈরি করতে হবে রাজ্য সরকারকে। সরকারি কর্মীদের মতামত সংগ্রহের জন্য কেন্দ্র সরকার প্রযুক্তি ব্যবহার করছে। আপনি যদি একজন কেন্দ্রের সরকারি কর্মচারী, পেনশন হোল্ডার হন, তাহলে নিজের পরামর্শ জানাতে আপনাকে অনলাইন পোর্টাল মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্ম অথবা ৮ম বেতন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট 8cpc.government.in এতে লগ ইন করুন, আপনার মতামত জানান। শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়াই শেষ কথা নয়, আপনি চাইলে নিজের বিস্তারিত মতামত পিডিএফ ফাইল, এছাড়া চিঠি বা ইমেলের মাধ্যমে আপনি পরামর্শ পাঠাতে পারেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারী, বিচার বিভাগের আধিকারিক, আদালতের কর্মচারী, পেনশনভোগী, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ, গবেষক, শিক্ষক, সাধারণ ব্যক্তিরা আপনাদের নিজস্ব মতামত জানাতে পারবেন। কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, চলতি বছরের ১৬ই মার্চ পর্যন্ত এই মতামত আপনারা জানাতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ব্যক্তিগতভাবে মতামত জানালে চাকরির ওপর কোনো প্রভাব পড়বে কিনা। এ প্রসঙ্গে ৮ম বেতন কমিশন সম্পূর্ণভাবে আশ্বস্ত করেছে যে মতামত প্রদানকারী প্রত্যেক কর্মচারীর নাম এবং পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। প্রাপ্ত সমস্ত পরামর্শ বিশ্লেষণ করে কর্মীদের জন্য সবথেকে বেশি কল্যাণকর যেটা হবে, তারই ভিত্তিতে আগামী দিনের বেতন কাঠামো প্রস্তুত করা হবে। কেমন উদ্যোগ, কেমন লাগলো? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ওং নমঃ শিবায়।